কিরে সাজাতে শুরু কর, দেরি হয়ে যাচ্ছে। দেরিটা কে করে এসছে? দেরি করে কে এসছে? আমি না তুই? আমি 6টার সময় চলে যাবো। চলে যাবি, যা হবে যতটা হবে। শাড়িটা পরিয়ে দিয়েছি, ব্যাস, আর অসুবিধা নেই। চলে যাবি, যা হবে ওটা নিয়ে চলে ওকে তো যাবি। মারবো ধরে, বলছি যা হবে চলে যাবে। ওকে চুলটা কার্ল করতে বল। ও কাল করলে জঙ্গলে হয়ে যাবে। তাহলে ও কি করবে? আমি দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সাজানোটা। তুই ভাইয়া শিখিস না, আর ও শিখে কাজ নেই, ছেড়ে দে ওকে। তারাই যেটাকে ও তারা সব কটা শেখার জন্য এসে, তাহলে কাজ কে করবে এটা আজকে? বল তুই। হে ভগবান, আরে বল, আজকে তুই কেমন সাজতে চাস? যেটা তোর ইচ্ছে, যেরকম আমাকে ভালো লাগে সেরকম। তোর কোনো ইচ্ছা নেই? হ্যাঁ। বিয়ে তুই করছিস, আমার ইচ্ছা সাজিয়ে কি হবে? তোর তোর ইচ্ছাটাও বল। আমি আমার কি ইচ্ছে বলো, যেটা যে লুকসটাতে আমাকে ভালো লাগবে সেটাই তুই সাজিয়ে দিবি আমাকে। ঠিক আছে। এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম। এটা হচ্ছে আমার বান্ধবী। বান্ধবী মানে হচ্ছে একদম ছোটোবেলার বান্ধবী, যার সাথে আমি স্কুল করেছি একসাথে, কলেজ একসাথে করিনি, স্কুল টাইম থেকে পরিচয়। তো ওর বিয়েতে তো আমাকে সাজাতেই হতো, সে যে করেই হোক। আসলে ওর বিয়েটা ছিল সেই লক্ষ্মী পুজোর দিন, মানে 3rd মার্চ। তো ওর মন্দিরে বিয়ে হলেও আমার সেদিনকার একটা বুকিং ছিল। আমার অ্যাক্সিডেন্টের পর থেকে আমি সত্যি বলতে দুটো ব্রাইড নিতে খুব ভেবে চিন্তে, লোকেশন দেখে, সব কিছু দেখে শুনে তবে আমি দুটো ব্রাইড নিই। আগে আমি 3টে ব্রাইডও করেছি একদিনে, কিন্তু এখন আমি সত্যি করতে খুব ভয় পাই। কারণ হচ্ছে যেহেতু আমার দুটো হাতই ভাঙা, একটা হাতে অপারেশন করা, তো আমি একদমই ওই টেনশন হেডেক নিয়ে আমি করতে চাই না বলে আমি নিই না। আর ওর ক্ষেত্রে ব্যাপারটা একদম আলাদা ছিল, ওকে আমায় করে দিতে হতো, আর আমি চেয়েছিলাম ওকে সাজাবো। আর এটা ছিল রিসেপশনের লুক। বিয়ের লুকটা আমি হয়তো শেয়ার করেছি বা আরেকবার শেয়ার করে দেবো। এটা ছিল রিসেপশন লুক। অনেক প্ল্যান করে এই লুকটা করা হয়েছে, কিন্তু যা যা আনতে বলেছিলাম সব কিছু আনেনি। হ্যাঁ, এটা আমার দোষ নয়, ওর দোষ। আর এখানেই আমি ওকে কমপ্লেন করছি, ও কিন্তু আমাকে ফটো দেয়নি, বিয়ের কোনো ফটো টটো কিছু দেয়নি, বউ ভাতে তো দেয়নি, বাদ দিলাম। আমি কমপ্লেন করছি, জানি না ও আমাকে দেবে কিনা ভিডিওটা দেখার পর। আর তোমরা দেখো ওকে কেমন লাগছে। আমার কাছে তো ভীষণ সুন্দরই লাগছে, অবশ্যই দুদিনই ভীষণ সুন্দর।